সকাল থেকে ভারী বৃষ্টিতে নতুন করে প্লাবন আতঙ্কে ময়মনসিংহ অঞ্চলের মানুষ। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি কিছুটা কমতে শুরু করলেও সকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। বাড়িঘরে পানি থাকায় রান্না চুলা জ্বালাতে পারছেন না বানভাসীরা। এতে খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। এই অবস্থায় বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও অনেকেই তা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। বাইতে রান্নার পাইতেছি না, খাবার আইতেছি না, জানো চিরামুড়ি তো দেই না, বাজার তা আনতাছি খাইতেছি। রাস্তা আমাদের গরু বাছুর না, পোলা বান্না সব নিয়ে রাস্তা আমাদের আমরা আছি, আমার অনেক কষ্ট। খেলার মূল্য এগুলা টোগুলা যদি কিছু যদি পানি ফানি যদি পাওয়া যেত তাহলে পোলাফানা পোলা কিছু ফান টান যেত। পানি একটু নামছি তখন ফিরা বৃষ্টি দূর বেশি পানি ফিরা বাড়তি বন্যার মধ্যে যখন বাঁচতেছে গরু ছাগল ব্যক্ত বাঁচতে যাইতেছে গা পোলা হরিলে ওখানে রান্না খাওয়ালা কিচ্ছুই নাই, কই রানবো কই কি করবো। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল হক এবং শেরপুরের নালিতাবাড়িতে আছেন রিপোর্টার শহীদুল ইসলাম হীরা। প্রথমে যাচ্ছি ওবায়দুলের কাছে। গতকাল বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি ময়মনসিংহের ৩ উপজেলাতে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আজ ভোর রাত থেকে এখনো আবারও বৃষ্টি চলছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আবার পাহাড়ি ঢলের একটি আশঙ্কা দেখা দিয়েছে, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমি এখন আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বসত ঘরে আমি এখানে আছি। এটি মূলত নিচু একটি এলাকা, যে পাহাড়ি ঢলের কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং উজান থেকে গতকাল থেকে কিন্তু উজান থেকে পানি নামতে শুরু করেছে ভাটি এলাকাগুলোতে, যার ফলে নতুন করে কিন্তু ভাটি এলাকার নতুন নতুন ঘর এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুরও একই অবস্থা। ময়মনসিংহের ফুলপুরও কিন্তু নতুন করে আরো ৫,০০০ মানুষ পানিবন্দী হয়েছে। ধোবাউড়া উপজেলার যে ভাটি এলাকাগুলো সেখানেও নতুন করে বাড়িঘরে পানি উঠছে। পাশাপাশি এই মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আরো বেড়েই চলছে এবং এই বৃষ্টি হওয়ার ফলে আবারও নতুন করে পাহাড়ি ঢল নামার আশঙ্কা করছে, যার ফলে মানুষের দুর্ভোগ কিন্তু একেবারে কমছে না। তাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। তারা যেটি বলছেন যে গত 5 দিন যাবৎ তারা এই পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তারা তাদের যে মূল সমস্যাটি দেখা দিয়েছে খাদ্য সংকট, সেই খাদ্য সংকট কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। কেউ আসলে চিরামুড়ি খেয়ে কোনো রকমে পার করছেন এবং ত্রাণ সহায়তা যেটি আসলে তাদের দরকার এখন সেটি কিন্তু তারা পাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ পরিমাণ যথাসাধ্য চেষ্টা করছেন, তবে যে পরিমাণ মানুষের আসলে এই পানিবন্দী মানুষ, সেই পরিমাণে কিন্তু ত্রাণ সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এই বন্যার্ত মানুষেরা। তো এই ছিল ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। আমরা শেরপুরের বন্যা পরিস্থিতি জানতে চলে যাব সহকর্মী শহীদুল ইসলাম হীরার কাছে। ধীরে ধীরে নামতে শুরু করেছে, কিন্তু গত ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং আজকে সকাল 8:30 পর্যন্ত বৃষ্টির কারণে এই নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন যে গত দিন থেকে যে পানি কমার শুরু করেছিল, কিন্তু আজকে থেকে যে বৃষ্টি ঝরছে, অঝরধারা ঝরেছে 8:30 পর্যন্ত। যদি উজান থেকে পানি নেমে আসে তাহলে বন্যার পরিস্থিতি কিন্তু আরও খারাপ আকার ধারণ করবে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। অনেকে দুর্গত এলাকায় যারা দুর্গত অবস্থায় আছে তারা আমাকে জানিয়েছেন অনেকে ত্রাণ পেয়েছেন, আবার কিছু কিছু জায়গায় আমাকে জানিয়েছেন তারা ত্রাণ পাননি। তবে একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে বন্যা পরিস্থিতির যে পরিমাণ ত্রাণ বিতরণ করার উচিত সেই পরিমাণ বিতরণ হয়নি বলে আমাকে বিভিন্ন
জন জানিয়েছেন। অনেকে আমাকে জানিয়েছেন তারা কোনো ত্রাণ সহায়তা পাননি। আবার একটি জিনিস লক্ষণীয়, শেরপুরে এখন বন্যার পানি যেহেতু নেমে যাচ্ছে, বন্যার পানি নেমে যাওয়ার পরপরই কিন্তু চর্মরোগ থেকে শুরু করে পেটের পীড়া থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ দেখা দিবে। আমি স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, স্বাস্থ্য বিভাগ আমাকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছেন পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, খাবার স্যালাইন সহ নানা প্রকার অ্যান্টিবায়োটিক সহ বেশ কিছু ঔষধ তারা বন্যার্থীদেরকে সহায়তা করেছেন এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বন্যার্থীদের সহযোগিতা করার জন্য। এদিকে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে গত 5 দিনের পাহাড়ি ঢলের কারণে, বন্যার কারণে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। শেরপুরে যে পরিমাণ মাছের ঘেরের ছিল, সেই মাছের ঘেরের প্রায় 6000 এর বেশি মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে মাছ সব ভেসে গেছে। এখানে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের 3টি উপজেলায় প্রায় 47,000 একর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। 1000 একর জমির ফসল সবজি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। তো শেরপুরে এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শেরপুর এবং ময়মনসিংহে।